যে 2024 সালের 5ই আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন এই আন্দোলন সংগ্রামের মূল পরিকল্পনাকারী হিসেবে আপনি জামাত শিবিরকে মানুষের কাছে তুলে দিয়ে গেছেন। এবং এটাও প্রমাণ হয়েছে জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষেধ করেছেন, আপনি নিষেধাজ্ঞা দিয়েছেন, আপনি আমাদেরকে নিষেধ করেছেন। আর এদেশের তরুণ ছাত্র সমাজ জামাত ইসলামী ছাত্র শিবিরকে বুকে ধারণ করে এরকম একটা দেশের দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি যে আপনারা তামাশা করেছেন, এই দেশের মানুষকে নিয়ে যে আপনারা দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের কারণে গণহত্যা শুধু নয়, এই বক্তব্যের উপরে ভিত্তি করে এই দেশ, সমাজ, রাষ্ট্র, পৃথিবী যতদিন থাকবে আপনারা আপনাদের আদর্শ দিয়ে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না। কারণ এটা জনগণের সিদ্ধান্তেরও দরকার নেই। আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছেন এই দেশ এবং জাতির প্রতি আপনাদের আর কোনো দায়িত্ব যেহেতু নেই, আদর্শিকভাবে নৈতিক কারণে নেত্রীর পেছনে ঘুরলেন। যারা 5ই আগস্টের পর 6ই আগস্ট নিজেরা নিজেদের মতো পালিয়ে গিয়ে দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিল, দেখলো ছাত্র জনতার আন্দোলনকে আর কোনোভাবে দমন করা যাচ্ছে না, তখন সর্বশেষ ট্রাম কার্ডটা তারা ব্যবহার করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের একটা ঘোষণা তারা দিল। আমি বলি, শেখ হাসিনা বিগত 15.5 বছরে আমাদেরকে কোনো উপকার করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। 1 আগস্ট গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা মেনে নেব না, কারো পরিকল্পনা আমরা এখানে বাস্তবায়ন হতে দেব না। আমরা সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশীর সাথে সৎ আচরণে বিশ্বাসী, এই শিষ্টাচার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কিন্তু সেটা না করে আমাদের উপরে দাদাগিরি করবেন আর আমাদের সব কিছু লুটুপুটে খাবেন, এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও আছে, তারা আলাদা কোনো নাগরিক নয়, তারাও বাংলাদেশের নাগরিক, এখানে তারা জন্ম নিয়েছেন। আমাদের মুসলমানদের দায়িত্ব হচ্ছে তাদেরকেও সমান সুযোগ সুবিধা দিয়ে, নাগরিক অধিকার দিয়ে মিলেমিশে আমরা 18 কোটি মানুষ এখানে শান্তিতে বসবাস করতে চাই। এমন আচরণ করেছে, জামাতের নেতা কর্মীদের সাথে এমন আচরণ করেছে, যেই আচরণ পশুকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী জোগাড় করে, তাদের এই সমস্ত অপকর্ম